তুমি যখন তার পেছনে ছোটা বন্ধ করলে, তখন আসলে শুধু একজন মানুষকে ছাড়া নয়, তুমি একটা পুরো অভ্যাস, একটা নির্ভরতা, একটা পুরনো সংস্করণকে ছেড়ে দিলে। আর ঠিক সেখান থেকেই গল্পটা অন্যরকম হয়ে যায়। এটা কোনো সিনেমার সংলাপ না, এটা সেই মানুষের গল্প যে একসময় নিজের পুরো পৃথিবী একটা মানুষকে ঘিরে বানিয়ে ফেলেছিল। তার সকাল শুরু হতো সেই মানুষের চিন্তায়, রাত শেষ হতো অপেক্ষায়। একটা মেসেজ, একটা রিপ্লাই, একটা তুমি কেমন আছো, এই ছোট ছোট জিনিসগুলোই ছিল তার বেঁচে থাকার কারণ। কিন্তু একদিন সে থেমে গেল। না কোনো নাটক, না কোনো বড় ঘোষণা, সে শুধু চুপ হয়ে গেল। হঠাৎ করে না, ধীরে ধীরে। আগে যেখানে সে অপেক্ষা করত, এখন সে নিজেকে ব্যস্ত রাখতে শিখল। আগে যেখানে সে নিজের অনুভূতিগুলো ঢেলে দিত, এখন সে সেগুলো নিজের ভেতরেই ধরে রাখতে শিখল। সে বুঝে গেল, সব কিছু দেওয়া মানেই সব কিছু পাওয়া না। প্রথমে কেউ এটাকে গুরুত্ব দেয় না। মানুষ ভাবে ও আবার ফিরে আসবে, কারণ তারা অভ্যস্ত হয়ে যায়। তারা ধরে নেয় এই মানুষটা সবসময় থাকবে, যতই অবহেলা করা হোক সে আবার ফিরে আসবে। কিন্তু যখন দিন যায়, সপ্তাহ যায়, তারপর মাস চলে যায়, আর সেই মানুষটা আর ফিরে আসে না, তখন ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়। যে মানুষটা একসময় প্রতিটা মুহূর্তে পাশে থাকত, হঠাৎ করে সে আর নেই। কেউ আর জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো, কেউ আর তোমার মুড বোঝার চেষ্টা করে না। তখন বুঝতে শুরু হয়, যাকে তুমি সহজ ভেবেছিলে সে আসলে খুব মূল্যবান ছিল। এটা হারানোর কষ্ট না, এটা বুঝতে পারার কষ্ট। অন্যদিকে যে মানুষটা চুপ হয়ে গেছে, তার ভেতরে অন্য একটা যুদ্ধ চলছে। সে পালিয়ে যায়নি, সে নিজেকে বদলাতে শুরু করেছে। সে বুঝেছে, কারো মনোযোগের ওপর নিজের মূল্য নির্ভর করা মানে নিজের শক্তি অন্যের হাতে তুলে দেওয়া। সে নিজের দিকে ফিরেছে। এখন তার দিন শুরু হয় নিজের লক্ষ্য দিয়ে। সে নিজের শরীর, নিজের কাজ, নিজের চিন্তাকে গুরুত্ব দেয়। সে নিজের সাথে সময় কাটাতে শিখেছে। আগে যেখানে ফোনের স্ক্রিনে চোখ আটকে থাকত, এখন সে নিজের জীবনের দিকে তাকায়। সবচেয়ে বড় পরিবর্তনটা এখানে, সে আর কারো প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে না। কারণ সে বুঝে গেছে, মানুষকে জোর করে ধরে রাখা যায় না, কিন্তু নিজেকে গড়ে তোলা যায়। আর এই জায়গাটাই সবচেয়ে কঠিন, কারণ এখানে কোনো শর্টকাট নেই, এখানে কোনো দ্রুত ফল নেই। এখানে শুধু প্রতিদিন নিজের সাথে লড়াই, নিজের দুর্বলতার সাথে লড়াই, নিজের অভ্যাসের বিরুদ্ধে দাঁড়ানো। এই পরিবর্তনটা বাইরে থেকে খুব শান্ত দেখায়, কিন্তু ভেতরে এটা একটা ঝড়। আর যখন এই ঝড় থেমে যায়, তখন যে মানুষটা তৈরি হয় সে আর আগের মতো থাকে না। সে আর কারো পেছনে ছোটে না, সে আর নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, সে আর সহজে ভেঙে পড়ে না। সে নিজের ভেতরে দাঁড়াতে শিখে যায়। এখন যদি সেই পুরনো মানুষটা আবার সামনে আসে, সে আর আগের মতো প্রতিক্রিয়া দেয় না। না রাগ, না অভিযোগ, না অতিরিক্ত ভালোবাসা, শুধু একটা স্থিরতা। এই স্থিরতাই আসল শক্তি, কারণ শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু নীরবতা দিয়ে মানুষ নিজের ভেতরেই প্রশ্ন খুঁজতে থাকে। আর তখনই আসল পরিবর্তনটা ঘটে, দুজনের ভেতরেই। একজন বুঝতে শেখে কাউকে অবহেলা করলে সে একদিন চলে যেতে পারে, আর একজন বুঝে যায় নিজেকে হারিয়ে কাউকে রাখা যায় না। শেষ পর্যন্ত এই গল্পটা ভালোবাসার না, এই গল্পটা নিজের কাছে ফিরে আসার। তুমি কাউকে হারাওনি, তুমি নিজেকে ফিরে পেয়েছ। আর যখন একজন মানুষ নিজেকে খুঁজে পায়, তখন সে আর কারো জীবনের অংশ হতে চায় না, সে নিজের জীবনের কেন্দ্র হয়ে যায়। এটাই আসল পরিবর্তন, এটাই আসল শক্তি। এবং এখান থেকেই শুরু হয় তোমার নতুন গল্প, যেখানে তুমি কারো অপেক্ষায় না থেকে নিজের পথ তৈরি করো।